আসসালামু আলাইকুম। আঞ্জুমানে কাদরিয়া মসজিদ পার্ক নৌ ওসিমউদ্দিন পাড়া গোয়ালন্দ রাজবাড়ী। এই মসজিদ পার্ক এটা রাজবাড়ী থেকে আপনার বাসে করে বা মাহিন্দ্র করে এই মসজিদ পার্কে আসা যায়। রাজবাড়ী থেকে যদি বাসে করে আসেন প্রায় 30 টাকা বা 35 টাকা 40 টাকা এক এক বাসে একরকম ভাড়া নেয়। মাহিন্দ্র তো ঠিক এইভাবেই ভাড়া নেয়। আর এটা ঢাকা ফরিদপুর হাইওয়ে রোডের পাশেই এই মসজিদ পার্ক, এবং আপনার দৌলতদিয়া থেকে 15 টাকা 20 টাকা ভাড়া লাগে আসতে। এটা আঞ্জুমানে কাদরিয়া মসজিদ পার্ক বড় হুজুর পার্কি ব্লক আবার অনুমতিক্রমে এই মসজিদ পার্কখানা উদ্বোধন হয়েছিল। এই যে দেখেন মসজিদ পার্ক 2012 সালে 10ই রমজান 11 শরীফ পার্ক উদ্বোধন হয় সর্বপ্রথম। এর আগে কয়েক মাস আগে মসজিদ পার্ক আপনার কি হয়েছিল, নামাজ কালাম পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ হতো। হুজুর পাকের আদেশ করে বড় হুজুর পাকের আদেশ করবে আমরা মসজিদ পাকের ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এখান থেকে হাইওয়ে রোড থেকে নেমে আসলাম সর্বপ্রথম। আর এটা হচ্ছে এখানে 11 শরীফের টাকা কানেকশন করা হয় এখানে। আর এখানে এটা হচ্ছে অজুখানা। এইখানে অজুখানা তৈরি করা হচ্ছে, কাজ কমপ্লিট হয় নাই, এখনো কাজ কমপ্লিট হয় নাই, কাজ চলমান অবস্থায় রয়েছে। অজুখানায় 10টা ট্যাপ আছে, কাজ চলমান অবস্থা। আর এই জায়গাটা হচ্ছে মহরম পাকের জন্য আলম পাক বা নিশান পাক উত্তোলন করা হয় 5টা। পাঞ্জাতন পাক পাঞ্জাতন 5 জোরে নামের উপর 5টা আলম পাক বলেন আর নিশান পাক বলেন এখানে উত্তোলন করা হয়। এখানে 11 শরীফ পাক হয়, পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, পাঞ্জাগানা 5 ওয়াক্ত জুমার নামাজ হয়। হুজুর পাকের বড় হুজুর পাকের অনুমতি করবে এখানে 11 শরীফ পাক হচ্ছে 2012 সাল থেকে 10ই রমজানে 11 শরীফ থেকে রমজান মাসের 2012 সালের রমজান মাসে থেকে এখানে 11 শরীফ পাক আপনার হয়ে আসছে। এটা হলো পাতা বাহারের গাছ। আর ওই দেখা যাচ্ছে মোল্লা বা ইমাম সাহেবের থাকার ঘর। এটা এখানে তিনি থাকেন, এখানে ইমাম সাহেব থাকেন, এটা কথা। আর এখানে মসজিদ পাকে কাজ চলতেছে। আপনার খানা কামরার জন্য মিস্ত্রিরা কাজ করতেছে, খানা কামরার কাজ চলতেছে ইনশাআল্লাহ। এখানে বালু রাখা হয়েছে। এখান থেকে বড় হুজুর পাকের আদেশে আর একটা জিনিস হয়, আপনার হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এইখানে আপনার মিছিল পাক বের হয়। এখান থেকে মিছিল পাক বের হয়ে কিছু একটা সময় তারা ঘুরে আর কি। আর এটা হচ্ছে 11 শরীফ পাকের, এখানে মহিলারা আলাদাভাবে বসে। এখানে এই জায়গাটা অন্ধকার, দেখতে পাচ্ছেন না, এখানে মহিলারা আলাদাভাবে এখানে বসে আর কি, মহিলারা বসে আলাদাভাবে।
পুরুষরা মসজিদ পাকের ভিতরে বসে, মহিলারা এখানে বসে। অন্ধকার তো বোঝা যাচ্ছে না প্রায়। এই তো ভিতরে দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের সামনে যতটুকু দেখাইছি, হুজুর পাকের মসজিদ পাকের কিছু ছবি দেখাইলাম, ভিডিও করলাম। দয়াল মুর্শিদ বড় হুজুর পাক কিবলা কাবার হুকুম ক্রমে মসজিদ পাক এখানে উদ্বোধন হয় এবং 5 ওয়াক্ত নামাজ কালাম, জুমার নামাজ সহ, ঈদের 2 জামাত সহ, 11 শরীফ সহ এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এইখান থেকে রিসিল পাক বের হয়। এটা বড় হুজুর পাকের হুকুম ক্রমে এটা এই দুইটা অনুষ্ঠান এবং রমজানের মাসের এটার নামাজ, জুমার নামাজ, এগুলো হুজুর পাকের আদেশ আছে, সেই ক্রমে এখানে কার্যক্রম করা হয়। আমি যে যতটুকু দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।